মানসিক শক্তি বলতে আমরা সাধারণত কি বুঝি, মানে মাথায় কি আসে? আত্মবিশ্বাস, প্রভাব বা হয়তো নিয়ন্ত্রণ। কিন্তু জানেন, মনোবিজ্ঞান কিন্তু আমাদের অন্য একটা কথা বলছে। আসল মানসিক শক্তি নাকি এর চেয়েও অনেক বেশি শান্ত আর গভীর। তো আজকের এই আলোচনায় আমরা মানসিক শক্তির ঠিক সেই নীরব লক্ষণগুলোই খুঁজে দেখব, যেগুলো প্রায়ই আমাদের চোখেই পড়ে না। তো আসল প্রশ্নটা হলো, এই যে আসল শক্তির কথা বলছি, এটা দেখতে ঠিক কেমন? এটা কি এমন কিছু যা বাইরে থেকে দেখলেই বোঝা যায়, নাকি এর উৎসটা আসলে আরও অনেক গভীরে? চলুন এই প্রশ্নের উত্তরটা একটু খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, এখানে প্রচলিত ধারণা আর বাস্তবতার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখা যাচ্ছে। আমরা অনেকেই হয়তো ভাবি যে শক্তি মানে হচ্ছে প্রভাব খাটানো, সবকিছু নিজের কন্ট্রোলে রাখা। কিন্তু বাস্তবতাটা হলো, আসল মানসিক দৃঢ়তা অনেক বেশি শান্ত, ধারাবাহিক, আর বেশিরভাগ সময়ই হয়তো আমাদের নজরেই পড়ে না। এটা আসলে বাইরের কোনো প্রদর্শনী না, এটা হলো ভেতরের একটা স্থিরতা। আচ্ছা, তাহলে প্রথম লক্ষণটা কি? সেটা হলো চাপের মধ্যেও একেবারে শান্ত থাকতে পারা। আর দেখুন, মানসিকভাবে শক্তিশালী মানুষেরা যে শুধু চাপ সামলান তা কিন্তু না, তারা চাপের মধ্যে থেকেই অন্যভাবে চিন্তা করতে পারেন। এর মানে কিন্তু এই না যে তারা কোনো চাপ অনুভবই করেন না, অবশ্যই করেন, কিন্তু তারা সেই চাপকে নিজেদের নিয়ন্ত্রণ করতে দেন না। অন্যরা যেখানে হুট করে একটা প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে, তারা ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেন, পুরো পরিস্থিতিটা বোঝেন আর তারপর একটা সিদ্ধান্ত নেন। এটা কিন্তু চাপকে এড়িয়ে যাওয়া না, বরং এটা একটা খুব সক্রিয় প্রক্রিয়া। মনোবিজ্ঞানের ভাষায় এই অসাধারণ দক্ষতাকেই বলা হয় ইমোশনাল রেগুলেশন, মানে আবেগীয় নিয়ন্ত্রণ। সোজা কথায়, নিজের ভেতরের আবেগ দিয়ে অভিভূত হয়ে না পড়ে সেটাকে পরিচালনা করার ক্ষমতা। আর এই পুরো বিষয়টাকেই এই একটা লাইনে খুব সুন্দরভাবে বলা যায়: চাপ অনুভব করা যায়, কিন্তু চাপের অংশ হয়ে যাওয়া যায় না। এটাই হলো প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটা। চলুন এবার দ্বিতীয় লক্ষণে চলে যাই, আর এটা হলো যা ঘটছে সেটাকে সহজভাবে মেনে নেওয়া। বিশ্বাস করুন, এটা শক্তি বাঁচানোর একটা অসাধারণ কার্যকর উপায়। দেখুন, জীবনে তো অনেক কিছুই ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই না? মানসিকভাবে শক্তিশালী মানুষেরা যা ঘটে গেছে সেটা নিয়ে অযথা লড়াই করে নিজের সময় বা শক্তি কোনোটাই নষ্ট করেন না। তারা খুব দ্রুত বাস্তবতাকে স্বীকার করে নেন, আর এর ফলে তারা সমস্যা সমাধানের দিকে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন। মনোবিজ্ঞানে এই যে বাস্তবতার সাথে লড়াই করার প্রবণতা, একে বলা হয় কগনিটিভ রেসিস্টেন্স বা জ্ঞানীয় প্রতিরোধ। যখন আমরা বাস্তবতার সাথে যুদ্ধ করি, তখন আমাদের মনে এক ধরনের ঘর্ষণ বা সংঘাত তৈরি হয়। কিন্তু যে মুহূর্তে আমরা পরিস্থিতিটাকে মেনে নিই, সাথে সাথে এই মানসিক ঘর্ষণটা কমে যায়, আর আমরা অনেক পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। তো মূল কথাটা খুবই সহজ: বাস্তবতার সাথে যুদ্ধ করা নয়, বরং এর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। আর এটাই কিন্তু সত্যিকার শক্তির আসল পরিচয়। আমাদের ৩ নম্বর লক্ষণটা হলো নিজের কাজের দায়ভার নেওয়া। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। দায়িত্ব নেওয়া মানে কিন্তু নিজেকে দোষ দেওয়া বা বকাঝকা করা না। এর আসল মানে হল আত্মসচেতন হওয়া। দেখুন, মানসিকভাবে দৃঢ় মানুষেরা কোনো ঝামেলায় পড়লে অন্যের ওপর দোষ চাপিয়ে দেন না। তারা বরং নিজের ভূমিকাটা খতিয়ে দেখেন। তারা ভাবেন, আচ্ছা, এই পরিস্থিতিতে আমার ভূমিকাটা কী ছিল, বা এখন আমি ঠিক কী নিয়ন্ত্রণ করতে পারি। এই সহজ ধাপগুলোই তাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। মনোবিজ্ঞানে এই ধরনের চিন্তাভাবনাকেই বলা হয় ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। এর মানে হল এই বিশ্বাসটা রাখা যে জীবনের ভালো মন্দের জন্য বাইরের পরিস্থিতি ততটা দায়ী নয় যতটা দায়ী আমাদের নিজেদের কাজ আর সিদ্ধান্ত। এবার আসি চতুর্থ লক্ষণে, আর সেটা হলো অস্বস্তির সহ্য করার ক্ষমতা। এটাকে পালিয়ে যাওয়ার মতো কোনো বিষয় হিসেবে না দেখে, বরং মানসিক শক্তি বাড়ানোর একটা হাতিয়ার হিসেবে দেখা উচিত। আমরা বেশিরভাগই কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে বাঁচতে চাই। কিন্তু মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা একটু অন্যরকম। তারা একঘেয়েমি, মানসিক চাপ বা অনিশ্চয়তার মতো কঠিন অনুভূতিগুলোর সাথেও কিছুক্ষণ থাকতে পারেন, কারণ তারা জানেন এই অনুভূতিগুলো জীবনেরই একটা অংশ। আর এই যে অস্বস্তি সহ্য করার ক্ষমতা,
এটাই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের মধ্যে রেজিলিয়েন্স বা সহনশীলতা তৈরি করে। জীবনে যখন কোনো বড় ধাক্কা আসে তখন এই সহনশীলতাই কিন্তু আমাদের আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। সুতরাং এখানের মূল বার্তাটাও খুব শক্তিশালী। অস্বস্তি থেকে পালিয়ে গিয়ে নয়, বরং সেটাকে সহ্য করার মাধ্যমে আসল শক্তি তৈরি হয়। আর এবার আমাদের শেষ, মানে ৫ নম্বর লক্ষণ, আর সেটা হলো ভেতরের চালিতা শক্তি। এর মানে কি? এর মানে হলো বাইরের প্রশংসা বা স্বীকৃতির জন্য অপেক্ষা না করে নিজের মতো করে এগিয়ে যাওয়ার ক্ষমতা। বিষয়টা কতটা সত্যি তা এখান থেকেই বোঝা যায়। মানসিকভাবে শক্তিশালী মানুষদের অনুপ্রেরণার প্রায় ৮৫% আসে তাদের নিজেদের ভেতরের লক্ষ্য থেকে, আর মাত্র ১৫% মতো আসে বাইরের স্বীকৃতি থেকে। সোজা কথায় তাদের কাজের জন্য অন্যের প্রশংসার খুব একটা দরকার হয় না। এই দারুণ ধারণাটাকে মনোবিজ্ঞানে বলা হয় ইন্ট্রিনজিক মোটিভেশন বা অন্তর্নিহিত অনুপ্রেরণা। মানে কোনো কাজ করা হচ্ছে কারণ কাজটা করতেই ভালো লাগছে বা একটা ব্যক্তিগত সন্তুষ্টি মিলছে, কোনো বাইরের পুরস্কারের জন্য নয়। আর এই পুরো বিষয়টার সারমর্ম হল এই একটা লাইনে, অগ্রগতি যখন প্রশংসার ওপর নির্ভর করে না, আর ঠিক তখনই আসে সত্যিকারের স্বাধীনতা আর শক্তি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আসল মানসিক শক্তি কিন্তু বাইরে থেকে নিজেকে শক্তিশালী দেখানোর মধ্যে নেই, বরং কঠিন সময়ে কেউ কিভাবে চিন্তা করে, কিভাবে প্রতিক্রিয়া জানায়, আর কিভাবে লেগে থাকে তার মধ্যে আসল শক্তিটা লুকিয়ে থাকে। এটা একটা নীরব প্রকাশ। চলুন তাহলে এই ৫টি লক্ষণ খুব সংক্ষেপে আর একবার মনে করে নিই। ১. চাপের মধ্যে শান্ত থাকা। ২. বাস্তবতাকে দ্রুত মেনে নেওয়া। ৩. নিজের কাজের দায়িত্ব নেওয়া। ৪. অস্বস্তি সহ্য করা। আর ৫. বাইরের স্বীকৃতি ছাড়াই নিজের লক্ষ্যে অবিচল থাকা। এগুলোই হলো সত্যিকারের মানসিক শক্তির নীরব কিন্তু ভীষণ শক্তিশালী কিছু চিহ্ন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কি মনে হয়, এই যে মানসিক শক্তি, এটা কি এমন কিছু যা নিয়ে মানুষ জন্মায়, নাকি এটা এমন একটা দক্ষতা যা সময়ের সাথে সাথে চেষ্টা করে গড়ে তুলতে হয়? একটু ভাবুন তো।